2014 নির্বাচনের আগে সোনারগাঁ থেকে একটি প্রোগ্রাম শেষে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম, MK আনোয়ার সাহেব সব দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে গেল। আরও বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে। তারপর পুলিশ শুনছি যে আমাদের পার্টি অফিস পুলিশ, বিডিআর, র্যাব ঘিরে ফেলেছে, একটা মাছি পর্যন্ত ঢুকতে পারছে না। সবুজ ভাই তখন সভাপতি, আমি অনুরোধ করলাম যে কোনো একটি স্পেস দেন, কমপক্ষে সাংবাদিকদের সাথে কথা বলতে পারি, এটা প্রতিবাদ জানাতে পারি। হঠাৎ করে এই ধরনের ক্র্যাক ডাউন কেন শুরু হলো? এটা সরকারের একটি পরিকল্পনার অংশ, যে নির্বাচনের আগে একেবারে বিরোধী শূন্য করার একটা প্রক্রিয়া, সেটা আমরা ঠিক বুঝতে পারছি। কিন্তু হঠাৎ করে এই ক্র্যাক ডাউন, সবুজ ভাই আমাকে বড় হলটি দিলেন, বলে যে আপনি এখানেই করেন, তারপরে দেখা যাবে পরিস্থিতি কী হয়। তারপর যাই হোক ওখানে দৌড়ে আসলাম, সব সাংবাদিকদের ডাকলাম, একটা খুব বড় ধরনের প্রতিবাদ করলাম সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে। আমি আর বেরোতে পারছি না, কোনোভাবেই বেরোতে পারছি না। মেইন গেটের সামনে কালো কাজ ঢাকা মাইক্রোবাস, আপনার ব্যাংকের পাশে ছোট্ট যে গেটটি সেখানে মাইক্রোবাস, কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই। এক ভয়াবহ পরিস্থিতি। এখান থেকে উত্তরণ ঘটাবো কী করে, নিজেকে পার্টি অফিসে ঢুকবো কী করে, এটাই আমার মাথার মধ্যে কাজ করতে লাগলো। যাই হোক, রাত্রি 3:50 পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলাম। প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আশ্রয়কে দিলেন। তারপরে ফাঁক বুঝে গাড়িতে করে আমি এখান থেকে বিদায় হই। এই যে আশ্রয়, গণতান্ত্রিক কামী মানুষকে আশ্রয়ের জায়গা হিসেবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম। প্রেস ক্লাব ছিল একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সত্যিকার অর্থে সব সময় সব যুগে যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সরকারি নিপীড়নের বিরুদ্ধে যারা আওয়াজ তোলে, যারা প্রতিবাদ করে, তাদের একটি আশ্রয়ের জায়গা। কিন্তু ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা আপনার ইউনিয়ন থেকে শুরু করে সারা দেশে যখন ব্যপ্ত হতে শুরু করলো, বিশ্ববিদ্যালয় যখন ফ্যাসিবাদের প্রচন্ড থাবার মুখে পড়ে একের পর এক ছাত্ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আবরার সহ, তখন প্রেস ক্লাবও যেন সেখান থেকে বাদ পড়লো না। এই প্রেস ক্লাব থেকে অত্যন্ত অভদ্র, অশিষ্টের মতো আমাদের পার্টির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হলো। এবং একজন সিনিয়র সাংবাদিক এই গ্রেপ্তারের পিছনে আমরা প্রকাশ্যে, আমরা তখন লুকিয়ে আছি, পালিয়ে আছি, গোপনে আমরা স্টেটমেন্ট লিখে পাঠাচ্ছি সাংবাদিকদের কাছে। আমাদের কালকে কর্মসূচি 48 ঘন্টার অবরোধ, 72 ঘন্টার অবরোধ, হরতাল, এটা ক্রমাগত আমরা তখন এইভাবে দিচ্ছি। প্রকাশ্যে বেরিয়ে পার্টি অফিস থেকে আমরা কোনো কাজ করতে পারছি না, তাহলে পার্টি অফিস অবরুদ্ধ। এইরকম পরিস্থিতিতে সাংবাদিক যারা এর মধ্যেও লড়াই করেছেন, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কিন্তু যে সিনিয়র সাংবাদিক, নাম বলতেও পারি, ইকবাল সোবহান চৌধুরী, তিনি যে ন্যাক্কারজনক ভূমিকাটা পালন করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে তিনি মহাসচিবকে ধরিয়ে দিলেন। এই পরিস্থিতি আমরা দেখেছি। সর্বশেষ আমাদের কর্মসূচি 19 জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলন চলছে। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে বিশেষ করে ঢাকা মহানগরের উত্তর দক্ষিণের সাথে যোগাযোগ করতে বলছে, এবং এই ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানানোর জন্য তিনি বারবার বলেছেন। আমাদের একটা কর্মসূচি দেওয়া হলো 19 জুলাই শুক্রবারের দিন। আমি 12:30টার মধ্যে এখানে চলে আসলাম। আমার কয়েকজন সাংবাদিক ভাই, আমি তখন বাইরে আপনাদের যে গেস্ট রুম, এই গেস্ট রুমে বসে আছি। কেন জানি আমার মনে হলো, তখনই কিন্তু তেমন পুলিশ আসেনি, কয়েকজন পুলিশ দাঁড়ানো আছে কয়েকদিকে। হঠাৎ আমার মনে হলো যে এখানে থাকা ঠিক হবে না, কিন্তু কোন দিকে যাবো। আমার সঙ্গে কিছু সাংবাদিক ভাইরা আমাদের ভিতরে, যেখানে সিনিয়র সাংবাদিক বা কার্ডধারী সাংবাদিক যারা সদস্য তারা যান, এর মধ্যে 2জন সিনিয়র সাংবাদিক ভিতরে নিয়ে আমাকে চাটা খাওয়ালেন। এর মধ্যে একজন এসে খবর দিলেন যে আমাদের সেক্রেটারি বলেছেন যে আপনি এখানে একাই থাকবেন, আর কেউ যেন না ঢুকে। তার কথা শুনেই আমার একটু সন্দেহ মনে হলো। আমার মনে হচ্ছে যে কিছু একটা হতে পারে। তারপর চা খাওয়া শেষ হতে না হতেই দেখি একবার 50-60 জন পুলিশ ঢুকে ওই ভেতর থেকে নিয়ে গেল। যে জায়গাটি ছিল গণতন্ত্রকামী মানুষের আশ্রয়ের জায়গা, যে জায়গাটি ছিল ন্যায়ের পক্ষে একটি কথা বলার জায়গা। আমরা 80-র দশকেও আমরা দেখেছি সেই সময় বরেণ্য সাংবাদিক আতাউস সাবাত, গিয়াস কামাল চৌধুরীরা কি অসাধারণ
এবং তেজোদীপ্ত তাদের ভূমিকা ছিল ভয়েস অফ আমেরিকায় এবং কি বলে বিবিসিতে। তখন তো আমরা অপোজিশনদের যে কথা এবং কর্মসূচি আমরা বিবিসি শুনতাম, আমরা ভয়েস অফ আমেরিকা থেকে আমরা কর্মসূচিগুলো শুনে আমরা কর্মসূচি পালন করতাম। তখনও এরশাদ হঠাৎ করে পত্রপত্রিকা বন্ধ করে দিত। কিন্তু এখন এমন নিপীড়নের জায়গা, কেউ সাহস করে দাঁড়িয়ে কথা বলবে বা তাদের নিপীড়নের বিরুদ্ধে যে দাঁড়াবে সেটার কোনো সুযোগ ছিল না। কারণ প্রেস ক্লাবের ভিতরেই ফ্যাসিবাদের এমন মানে থাবা এখানে তৈরি হয়েছে, মানে অনেকেই যারা গণতন্ত্রের পক্ষে তারা মৃদুভাবে আমাদের সাথে কথা বলতেন, প্রকাশ করতেন।